নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। কে পড়বেন? দীপ্তি মেয়ে মাতাজি শুরু করুন। চতুর্দশ অধ্যায় শ্রীকৃষ্ণের বৈশিষ্ট্য। মাতাজি মাইক খোলো। কৃষ্ণ প্রভু, আমার পেজের সাথে তো মিলছে না, পাচ্ছি না। হরে কৃষ্ণ। মাতাজি তুমি একটু শুরু করো না, আমি তো আমার পেজের সাথে মিলছে না, আমি খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে হরে প্রভু কৃষ্ণ। বলছে 179 দেখো, 179, 179। ওইটা আছে ভগবান শ্রীকৃষ্ণের বিবিধ এটা পরে মাতাজি। মিত্রবৃন্দ মাতাজি শুরু করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীকৃষ্ণের বৈশিষ্ট্য। ভগবান শ্রীকৃষ্ণের বিবিধ ঐশ্বর্যের বর্ণনা করে রূপ গোস্বামী আরো 8টি অপ্রকৃত মাধুর্য ও গুণাবলী বর্ণনা করেছেন। সেগুলি হচ্ছে শোভা, বিলাস, মাধুর্য, মাঙ্গল্য, ধৈর্য, তেজ, লালিত্য ও ঔদ্ধর্য। এই 8টি গুণ সাধারণত মহাপুরুষদের লক্ষণ বলে বিবেচনা করা হয়। শোভা, দিনজনের প্রতি দয়া, শ্রেষ্ঠত্ব, বীরত্ব, উৎসাহ, দক্ষতা ও সত্য, এই সমস্ত গুণাবলীর দ্বারা শোভিত ব্যক্তিকে মহাপুরুষ বলে গণ্য করা হয়। গোবর্ধন ধারণ লীলার সময় এই সমস্ত শোভা শ্রীকৃষ্ণের মধ্যে প্রকাশিত হয়েছিল। সেই সময় বৃন্দাবন ধামের উপর ইন্দ্রের মেঘ মুষলধারার বাড়ি বর্ষণ করেছিল। প্রথমে শ্রীকৃষ্ণ মনে মনে ভেবেছিল ইন্দ্রের এই স্পর্ধার যথার্থ শিক্ষা দেওয়ার জন্য তিনি সমস্ত করবেন, কিন্তু পরে তিনি দেবরাজ ইন্দ্রের তুচ্ছতা বিবেচনা করে তার মত পরিবর্তন করেন এবং ইন্দ্রের প্রতি দয়াদ্র হন। শ্রীকৃষ্ণের ক্রোধ কেউই সহ্য করতে পারেন না, তাই ইন্দ্রের স্পর্ধার প্রতিকার করার পরিবর্তে তিনি ব্রজবাসীদের রক্ষা করবার জন্য গোবর্ধন ধারণ করে ব্রজবাসীদের তার কৃপা প্রদর্শন করেছিলেন। বিলাস, যে পুরুষ সর্বদাই প্রসন্ন থাকেন এবং শ্রীকৃষ্ণের মধ্যে এই গুণটি প্রকাশিত হয়েছিল যখন তিনি শ্রীকৃষ্ণ মল্লদের প্রতি প্রদর্শন করে তাদের মধ্যে প্রকাশ করে দৃষ্টিতে তার অবলোকন করেন। হয়েছিল যে গজরাজ উৎপাদন করবার জন্য
হয়েছে। মাতাজি ক্লিয়ার আসছে না, আপনার ক্লিয়ার আসছে না, আপনার সাউন্ডের নেটের প্রবলেম হচ্ছে। হরে কৃষ্ণ প্রভু। আমি ওই পড়বো? প্যারাটা আবার পড়তে হবে, বিলাসটা আবার পড়ুন, ওটা ক্লিয়ার আসেনি। বিলাস, হরে মাতাজি কৃষ্ণ বিলাস প্রভু। করো মাতাজি। আমি পড়বো প্রভু? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় মেয়াদে পড়ুন। বিলাস, যে পুরুষ সর্বদাই প্রসন্ন থাকেন এবং মিষ্ট হেসে কথা বলেন তাকে বিলাসী বলে বিবেচনা করা হয়। শ্রীকৃষ্ণের মধ্যে এই গুণটি প্রকাশিত হয়েছিল যখন তিনি কংসের যজ্ঞ মণ্ডপে উপস্থিত হন। সেই সময় কমলনয়ন শ্রীকৃষ্ণ মল্লদের প্রতি বিনয় প্রদর্শন না করে তাদের মধ্যে প্রবেশ করেন এবং স্থির দৃষ্টিতে তাদের অবলোকন করেন। তার সেই দৃষ্টিপাত দেখে তাদের মনে হয়েছিল যে গজরাজ যেন অবলীলাক্রমে গাছপালা উৎপাটন করবার জন্য প্রস্তুত হয়েছেন। শ্রীকৃষ্ণ যখন তাদের সঙ্গে কথা বলেছিলেন তখনও তিনি হাসছিলেন এবং এইভাবে বীর দর্পে তিনি রঙ্গমঞ্চে দাঁড়িয়েছিলেন। মাধুর্য, কারো চরিত্র যখন অত্যন্ত মধুর ও স্পৃহনীয় হয় তখন তাকে বলা হয় মাধুর্য। শ্রীকৃষ্ণের মধুর প্রকৃতি বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, একদিন শ্রীকৃষ্ণ যখন যমুনার তীরে শ্রীমতী রাধারানী আগমনের প্রতীক্ষা করছিলেন তখন তিনি একটি কদম্ব ফুলের মালা গাঁথছিলেন। ইত্য বৎসরে শ্রীমতী রাধারানী সেখানে এসে উপস্থিত হন। তখন মুরারি অত্যন্ত মধুরভাবে শ্রীমতী রাধারানীর দিকে তাকালেন। মাঙ্গল্য, যিনি সর্ব অবস্থাতেই বিশ্বাসভাজন তাকে বলা হয় মাঙ্গল্য। এই সম্পর্কে ছিল রূপ গোস্বামী বলেছেন যে অসুরেরা পর্যন্ত শ্রীকৃষ্ণের বিশ্বস্ততার উপর নির্ভর করত, কেননা তিনি নিশ্চিত ছিল যে উপযুক্ত কারণ ছাড়া শ্রীকৃষ্ণ কখনো তাদের আক্রমণ করবেন না, তাই তারা নির্ভয়ে তাদের দ্বার খুলে রাখত। আর দেবতারা যদিও অসুরের ভয়ে ভীত ছিলেন, কিন্তু তারা দৃঢ় নিশ্চিতভাবে জানতেন যে শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করবেন। তাই ভীতিজনক অবস্থাতেও তারা ক্রিয়ামত্ত না থাকতেন। যারা কখনো বৈদিক বিধি আচরণ করেননি তারাও এটি জেনে নিশ্চিত থাকতেন যে শ্রীকৃষ্ণ কেবল শ্রদ্ধা ও ভক্তি স্বীকার করেন এবং তাই তারা কৃষ্ণ ভাবনায় যুক্ত হতেন এবং তার ফলে সব রকম উৎকণ্ঠা থেকে মুক্ত হতেন। অর্থাৎ দেবতাদের থেকে শুরু করে অসভ্য মানুষ পর্যন্ত সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অহেতুকী কৃপার উপর নির্ভর করতে পারেন। সূর্য, যে পুরুষ নানা রকম বিঘ্ন উপস্থিত হলেও বিচলিত হন না তাকে বলা হয় স্থির। এই স্থৈর্য শ্রীকৃষ্ণের দ্বারা বানাসুরের নিধনে পরিলক্ষিত হয়। বানাসুরের অসংখ্য হাত ছিল, সেই বানাসুরকে বধ করার সময় শ্রীকৃষ্ণ একে একে তার হাতগুলি কাটছিলেন। এই বানাসুর ছিল শিব ও দুর্গার খুব বড় ভক্ত। তাই শ্রীকৃষ্ণ যখন এইভাবে বানাসুরকে দণ্ড দিচ্ছিলেন তখন শিব ও দুর্গার শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হন, কিন্তু শ্রীকৃষ্ণ তাতে ভ্রূক্ষেপও করেননি। তেজ, যিনি সকলের চিত্ত প্রভাবিত করতে পারেন তাকে বলা হয় তেজস্বী। শ্রীকৃষ্ণের তেজ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 43 অধ্যায় 17 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, এ রাজন, মল্লদের কাছে শ্রীকৃষ্ণ ছিলেন বর্জ্যের মতো ভয়ঙ্কর। সাধারণ মানুষের কাছে, নরশ্রেষ্ঠ রমণীদের কাছে মূর্তিমান, কামদেব গোপগোপিকাদের কাছে পরমাত্মীয়, আসুরিক রাজাদের কাছে পরম দণ্ডদাতা, শাসক নন্দ ও যশোদা মায়ের কাছে একটি শিশু, গুজরাজ কংসের কাছে সাক্ষাৎ মৃত্যু, মন্দমতি মূর্খের কাছে পাষাণ, যোগীদের কাছে পরতত্ত্ব এবং ঋষিদের কাছে পরমেশ্বর ভগবান। এইভাবে শ্রীকৃষ্ণ তার অগ্রজ বলরামের সঙ্গে মল্লযুদ্ধের স্থানে উপস্থিত হলেন। সমস্ত রসের আধার শ্রীকৃষ্ণ যখন কংসের রঙ্গমঞ্চে উপস্থিত ছিলেন তখন বিভিন্ন মানুষ তাদের ভিন্ন ভিন্ন রস অনুসারে তাকে ভিন্ন ভিন্ন রূপে দর্শন করেছিলেন। ভগবদ্গীতাতেও তিনি বলেছেন যে তিনি জীবের কাছে প্রকাশিত হন, তার প্রতি তাদের সম্বন্ধ অনুসারে কখনো কখনো বিদ্বানরা বলেন তেজ বা প্রভাব মানে হচ্ছে অনাদর সহ্য করতে অসমর্থ। শ্রীকৃষ্ণের মধ্যে এই বৈশিষ্ট্যটি দেখা যায় যখন কংস নন্দ মহারাজকে অপমান করেছিল। কংসকে বধ করার জন্য বাসুদেব যখন শ্রীকৃষ্ণের সাহায্য প্রার্থনা করেছিলেন, কৃষ্ণ তখন বারবণিতার মতো আকাঙ্ক্ষাযুক্ত দৃষ্টিতে কংসের দিকে তাকিয়েছিলেন এবং তার উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হয়েছিলেন। ললিত, যিনি শৃঙ্গার করতে অত্যন্ত নিপুণ তাকে বলা হয় ললিত। শ্রীকৃষ্ণের মধ্যে এই গুণটি দুটি ভাবে দেখা যায়।
কখনো কখনো তিনি শ্রীমতী রাধারানী শ্রী অঙ্গকে সাজান এবং কখনো কখনো অরিষ্ট আদি অসুরদের বধ করতে উদ্যত হওয়ার সময় তিনি খুব মনোরমভাবে তার কোমর বন্ধনী বেঁধে নেন। উদার, যিনি যে কারোর কাছে নিজেকে সর্বতোভাবে বিলিয়ে দিতে পারেন তাকে বলা হয় উদার। শ্রীকৃষ্ণের থেকে অধিক উদার আর কেউ হতে পারে না, তাই সর্বদাই তার ভক্তের কাছে নিজেকে সম্পূর্ণভাবে প্রদান করতে তৎপর। এমনকি যারা ভক্ত নন, শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তাদের কাছে পর্যন্ত তিনি নিজেকে বিলিয়ে দিয়ে তাদের মুক্ত করেছেন। যদিও শ্রীকৃষ্ণ সর্বতোভাবে স্বতন্ত্র, কিন্তু তবু তার অহেতুকী কৃপার প্রভাবে ধর্ম উপদেশ লাভ করার জন্য তিনি গর্গমুনির উপর নির্ভর করেছিলেন, যুদ্ধবিদ্যা শিক্ষা করার জন্য সাত্ত্বকীর উপর নির্ভর করেছিলেন এবং সৎ পরামর্শের জন্য তার সখা উদ্ধবের উপর নির্ভর করেছিলেন। হরি হরি বল। অনেক ধন্যবাদ। আর কি চান? আর কেউ করতে চান? কৃষ্ণপ্রভু, আমি পড়বো। করুন। কৃষ্ণ ভক্ত। পঞ্চবিংশতি অধ্যায়, কৃষ্ণ ভক্ত। যিনি নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত তাকে বলা হয় কৃষ্ণ ভক্ত। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে পূর্বে বর্ণিত শ্রীকৃষ্ণের সমস্ত দিব্যগুণগুলি কৃষ্ণের মধ্যে দেখা যায়। কৃষ্ণ ভক্তদের দুটি ভাগে ভাগ করা যায়, যারা দিব্যধামে প্রবেশ করার জন্য ভগবত ভক্তির সাধন করেন এবং যারা ইতিমধ্যেই ভগবত ভক্তির সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছেন। যার হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির উদয় হয়েছে এবং জড়জাগতিক অনর্থগুলি থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারলেও যিনি ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেছেন তাকে সাধক বলা হয়। সাধক কথাটির অর্থ হচ্ছে যিনি কৃষ্ণ ভাবনা অনুশীলন করছেন। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের 2য় অধ্যায় 46 নম্বর শ্লোকে এই ধরনের ভক্তের বর্ণনা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভগবানের প্রতি যিনি অনন্য ভক্তি পরায়ণ, ভগবত ভক্তের প্রতি যিনি মৈত্রী ভাবাপন্ন, অজ্ঞানদের যিনি ভক্তি মার্গে নিয়ে এসে কৃপা করেন এবং ভগবত বিদ্বেষীদের উপেক্ষা করেন, তিনিই হচ্ছেন ভগবত ভক্তির সাধক। কেউ যখন ভগবানের লীলা শ্রবণ করে অশ্রু বিসর্জন করেন তখন বুঝতে হবে যে এই জলধারার প্রভাব ভব মহাধাবাগ্নি নির্বাপিত হয়ে যাবে। যার শরীর পুলকিত ও রোমাঞ্চিত হয় তিনি অচিরেই সিদ্ধি লাভ করবেন বলে বুঝতে হবে। সাধক ভক্তদের দৃষ্টান্ত হচ্ছেন শ্রী বিল্বমঙ্গল ঠাকুর। ভক্তিযোগ সাধন করার ফলে যার কোনো রকম পরিশ্রম অনুভব হয় না এবং যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় ভাবিত কার্যকলাপে যুক্ত থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে নিরন্তর অপ্রাকৃত রস আস্বাদন করেন তাকে বলা হয় সিদ্ধ। এই সিদ্ধ অবস্থা দুভাবে প্রাপ্ত হয়ে যায়। ভগবত ভক্তির সাধন দ্বারা ধীরে ধীরে এই স্তরে উন্নতি হওয়া যায় এবং দ্বিতীয়টি হচ্ছে ভগবত ভক্তির বিধি নিষেধের অনুশীলন না করেই শ্রীকৃষ্ণের অহেতুকী কৃপার প্রভাবে এই সিদ্ধ অবস্থা প্রাপ্ত হওয়া যায়। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের 15 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোকে নিয়মিতভাবে ভগবত ভক্তির অনুশীলন করার ফলে ভক্তের সিদ্ধি লাভের বর্ণনা রয়েছে। জড় অস্তিত্বের মিথ্যা অহংকার থেকে মুক্ত পুরুষ অথবা উন্নত স্তরে যোগী বৈকুণ্ঠ নামক ভগবত ধামে প্রবেশ করতে পারেন। এই ধরনের যোগী বৈধি ভক্তির নিরন্তর আচরণ করে অত্যন্ত উৎফুল্ল হন এবং তার ফলে পরমেশ্বর ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। যমরাজ এই ধরনের ভক্তের কাছে যেতেও ভয় পান। সুতরাং এর থেকে আমরা উত্তম ভক্তের শক্তি অনুমান করতে পারি। বিশেষ করে ভক্তরা যখন একত্রিত হয়ে পরমেশ্বর ভগবানের লীলা আলোচনা করেন, সেই সমস্ত ভক্তরা এমনভাবে তাদের অন্তরের অনুভূতির কথা ব্যক্ত করেন যে আপনা থেকে তাদের হৃদয় দিব্য আনন্দে দ্রবীভূত হয় এবং তাদের শরীরে নানা রকম দিব্য লক্ষণ দেখা যায়। যে মানুষ ভগবত ভক্তির পথে উন্নতি সাধনে অভিলাষী তাকে এই ধরনের ভক্তদের আদর্শ অনুসরণ করতে হবে। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে উত্তম ভক্তদের পদধূলির দ্বারা অভিষিক্ত না হলে ভক্তি মার্গে সিদ্ধি লাভ করা যায় না। মার্কণ্ডেয় ঋষির মতো তত্ত্বজ্ঞানী পুরুষেরাও বোধিভক্ত অনুসরণ করে ভক্তি মার্গে সিদ্ধি লাভ করেছেন। কৃপা সিদ্ধির উদাহরণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত যজ্ঞ পত্নীরা। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ব্রাহ্মণ পত্নীদের ভগবত প্রেমে বিভোর হতে দেখে ব্রাহ্মণেরা পরস্পরের সঙ্গে বলাবলি করেছিলেন, কি আশ্চর্যের বিষয়, এই মহিলারা উপনয়ন সংস্কার ব্যতীত, গুরুকুলে বিদ্যাভ্যাস ব্যতীত
ব্রহ্মচর্য, তপ, ত্যাগ, মীমাংসা, শৌচ অথবা শুভকর্মের আচরণ না করেই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মহাযোগীদেরও দুর্লভ সুদৃঢ় ভক্তি প্রাপ্ত হয়েছেন। আর আমরা ব্রাহ্মণেরা যদিও নানা রকম ধর্মীয় অনুষ্ঠান করেছি, তবুও আমরা তা লাভ করতে পারিনি। নারদ মুনি ছিল সুখদেব গোস্বামীকে এইভাবে সম্বোধন করেছেন, হে সুখদেব, তুমি কখনো গুরুর কাছে বিদ্যা অধ্যয়ন করনি, কিন্তু তবুও তুমি দিব্যজ্ঞান লাভ করেছো। তুমি কখনো কঠোর তপস্যা করনি, তবুও কি আশ্চর্যের বিষয় যে তুমি ভগবত প্রেমের অবস্থা প্রাপ্ত হয়েছো। ছিল সুখদেব গোস্বামী ও যজ্ঞপত্নীরা হচ্ছেন কৃপা সিদ্ধ ভক্তের প্রতীক। নিত্য সিদ্ধ, যারা শ্রীকৃষ্ণের মতো সৎ, চিত, আনন্দ আদি গুণ প্রাপ্ত হয়েছেন এবং যারা প্রেমপূর্ণ সেবার দ্বারা শ্রীকৃষ্ণকে আকর্ষণ করতে পারেন, তাদের বলা হয় নিত্য সিদ্ধ ভক্ত। জীব দুই প্রকারের, নিত্য সিদ্ধ ও নিত্যবদ্ধ। নিত্য সিদ্ধ জীব কখনো ভগবানকে ভুলে না গিয়ে নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকেন, আর নিত্যবদ্ধ জীব শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে গেছে। পদ্মপুরাণে বর্ণিত শ্রীকৃষ্ণ সত্যভামা সংবাদে নিত্য সিদ্ধ অবস্থার বিবরণ আছে। শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলেছেন, হে সত্যভামা দেবী, ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের অনুরোধে আমি এই ধরাধামে অবতীর্ণ হয়েছি। যারা যদুবংশে জন্মগ্রহণ করেছে তারা সকলেই আমার নিত্য পার্ষদ। প্রিয়ে, আমার পার্শ্বদেরা কখনো আমার থেকে বিচ্ছিন্ন নয়। তারা আমারই প্রকাশ এবং তারা প্রায় আমার মতোই শক্তিশালী। তাদের দিব্য গুণাবলীর জন্য তারা যেমন আমার অত্যন্ত প্রিয়, ঠিক তেমনি আমিও তাদের অত্যন্ত প্রিয়। যিনি এই ধরাধামে অবস্থানকালে পার্শ্বদ সহ শ্রীকৃষ্ণের লীলাবিলাস শ্রবণ করে উৎফুল্ল হন, তিনি অবশ্যই নিত্য সিদ্ধ। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 14 অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলা হয়েছে, আহা, নন্দগোপ আদি বৃন্দাবসীরা কি পরম সৌভাগ্যবান। পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান তাদের পরম আত্মীয় রূপে লীলাবিলাস করেছেন। এরকম আরেকটি শ্লোকে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 26 অধ্যায়ের 10 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণ লীলা সম্বন্ধে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ যখন গিরি গোবর্ধন ধারণ করেন, তখন তাঁর আশ্রিত গোপেরা বিস্ময়ে হতবাক হয়ে নন্দ মহারাজকে প্রশ্ন করেন, হে মহারাজ নন্দ, কৃষ্ণের প্রতি আমরা যে এত গভীরভাবে অনুরক্ত এবং সেও আমাদের প্রতি এইভাবে অনুরক্ত, তার কারণ কি? তার অর্থ কি এই নয় যে তিনি হচ্ছেন সকলের অন্তর্যামী পরমাত্মা? সমস্ত ব্রজবাসী ও দ্বারকাবাসীরা অর্থাৎ গোপেরা ও যদুবংশীয়রা শ্রীকৃষ্ণের নিত্যসিদ্ধ ভক্ত। ভগবান যেমন তাঁর অহৈতুকী কৃপার প্রভাবে এই জগতে অবতরণ করেন, তেমনি তাঁর লীলায় সহায়তা করার জন্য এই সমস্ত ভক্তরাও তার সঙ্গে এখানে আসেন। তারা সাধারণ জীব নন অথবা বদ্ধ জীব নন, তারা সকলেই নিত্য মুক্ত ভগবত পার্ষদ। এই জগতে অবতীর্ণ হয়ে ভগবান যেমন একজন সাধারণ মানুষের মতো আচরণ করেন, তেমনি ব্রজবাসী ও যাদবেরাও ঠিক সাধারণ মানুষের মতো আচরণ করেন, কিন্তু প্রকৃতপক্ষে তারাও সাধারণ মানুষ নন, তারাও শ্রীকৃষ্ণের মতোই মুক্ত। পদ্মপুরাণের উত্তরখণ্ডে বর্ণনা করা হয়েছে, রামচন্দ্র যেমন সংকর্ষণের অংশ, লক্ষণ ও প্রদ্যুম্নের অংশ ভরত সহ অবতরণ করেন, তেমনি যদুবংশীয়রা ও বৃন্দাবনের গোপেরাও শ্রীকৃষ্ণের দিব্যলীলায় অংশগ্রহণ করার জন্য তার সঙ্গে অবতরণ করেন। পরমেশ্বর ভগবান যখন তার লীলা সংবরণ করে তার ধামে ফিরে যান, তার পার্শ্বদেরাও তখন তার সঙ্গে তাদের স্বস্থানে প্রত্যাবর্তন করেন। আমাদের সবসময় মনে রাখা উচিত, তারা কখনোই জড়জাগতিক অবস্থার দ্বারা বদ্ধ জীব নন, তারা সর্ব অবস্থাতেই চিন্ময় স্তরে অধিষ্ঠিত। ভগবদ গীতায় ভগবান নিজেই বলেছেন, তার জন্ম ও সমস্ত কার্যকলাপ দিব্য, তেমনি তার পার্শ্বদেরও জন্ম কর্ম দিব্য। নিজেকে কৃষ্ণ বলে মনে করা যেমন অপরাধ, তেমনি নিজেকে যশোদা, নন্দ অথবা অন্য কোনো ভগবত পার্শ্বদ বলে মনে করাও অপরাধ। আমাদের সবসময় মনে রাখতে হবে যে তাঁরা নিত্য মুক্ত, কোনো অবস্থাতেই তারা জড়জগতের বন্ধনে আবদ্ধ নন। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে কংসের ওরি শ্রীকৃষ্ণের মধ্যে 64টি দিব্যগুণ রয়েছে এবং যে সমস্ত নিত্যমুক্ত জীব তার সঙ্গে রয়েছেন তাদের মধ্যে প্রথম 55টি রয়েছে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই ধরনের ভক্তরা পরমেশ্বর ভগবানের সঙ্গে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্য, এই 5টি রসের যে কোনো একটি রসের দ্বারা সম্পর্কিত।
পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের এই সম্পর্ক নিত্য, এবং তাই নিত্যসিদ্ধ ভক্তদের বৈধি ভক্তি অনুশীলন করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে হয় না। শ্রীকৃষ্ণর সেবা করতে তারা সর্বতোভাবে যোগ্য। হরে হরি কৃষ্ণ। বল। অনেক ধন্যবাদ। তো আমরা খুব সুন্দর দুটো অধ্যায় আমরা আজকে শেষ করলাম। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন, বুঝতে কোনো অসুবিধা? নাহলে আমরা বৈষ্ণব প্রণাম করে শেষ করব। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, প্রণাম। এইখানে একটা জায়গায় লেখা আছে, হ্যাঁ, উত্তম ভক্তের পদধূলি দ্বারা ও অভিষিক্ত না হলে ভক্তি মার্গে সিদ্ধি লাভ করা যায় না। এইটা মানে কি বলতে চাইছেন প্রভুরা? মানে হচ্ছে শুদ্ধ ভক্তদের চরণধূলি না হলে উন্নত স্তরে যাওয়া যায় না। আমাদের গুরুবর্গরা যখন হেঁটে যায়, তাদের যে হেঁটে চলে গেলে ওখানে চরণধূলি নিয়ে মাথায় যেতে পারে। কেননা বলা হচ্ছে বৈষ্ণবের পদধূলি, এটা হচ্ছে আমাদের ভগবত ভক্তির উন্নত করার জন্য সর্বশ্রেষ্ঠ পন্থা, শুদ্ধ ভক্তের চরণধূলি। আবার এমন নয় যে জোর করে ধরে একদম ওনাকে চরণ ধরে নিয়েই ছাড়বো, এরকম না। যখন কোনো গুরুদেব বা কোনো সন্ন্যাসী যখন হেঁটে যায়, তখন তাদের পায়ে ছাপ থাকে, ধুলোগুলো মাথায় লাগাতে পারে। ওকে। এবং আমাদের যে সদস্যার বই রয়েছে ওখানে স্পেশাল লেখা আছে ভক্তপদ জল, ভক্তপদ ধূলি, এগুলো হচ্ছে সাধনার বল। আর ভক্তপদ উচ্ছিষ্ট, তিনটা জিনিস, ভক্তপদ জল, ভক্তপদ ধূলি, আর হচ্ছে ভক্তপদ উচ্ছিষ্ট, এই তিনটে হচ্ছে সাধনার বল। তো এটা শুদ্ধ ভক্তের গুরু যারা গুরুবর্গ রয়েছে, আমাদের গুরু মহারাজরা, ওনাদের চরণধূলি শুদ্ধ ভক্তের, ওনারা হচ্ছে শুদ্ধ ভক্ত। ওনাদের প্রসাদ পেলে আমাদের উদ্ধারের পথ পাওয়া যাবে। ওকে, শক্তি রাধিকা মাতাজি, ক্লিয়ার মাতাজি? হ্যাঁ, ঠিক আছে। হরে প্রভু, কৃষ্ণ তাহলে হচ্ছে, হ্যাঁ, সোমা মাতাজি কি বলছেন? হ্যাঁ বলছি, এই যে গোপিকারা যারা ছিলেন, তারা সব মানে ভগবত ধাম থেকেই সব তাহলে এসেছেন, মানে ভগবানের হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওনারা সব ভগবত ধাম থেকেই এসেছেন। গোপী সপাস গোপিকারা সদস্যীয় দান যারা সব, ভগবান যখন আসেন তার সপার্শ্বদকে নিয়ে। তা কেউ সাধারণ মানুষ ছিলেন না, তাই তো? না না, এটা ভগবানের পার্শ্বদ। ওকে, হরে কৃষ্ণ প্রভু, ঠিক আছে। রাধিকা মাতাজি। প্রভু, আমি বলতে চাইছি 3 রকমের ভক্ত হয়। একজন হলো কৃপাসিদ্ধ, নিত্যসিদ্ধ, নিত্যবদ্ধ। তো এক্সাম্পল কৃপাসিদ্ধ এখানে সুখদেব গোস্বামী আর যোগ্য পত্নীরা বলছেন। আর কেউ হতে পারে প্রভু কৃপাসিদ্ধ? হতে পারে, আরো দেখতে হবে তাহলে। আর নিত্যসিদ্ধ হলো এই দ্বারকাবাসী, বৃন্দাবনবাসী, ব্রজবাসী, ওরা নিত্যসিদ্ধ। আর আমরা কি নিত্যবদ্ধ? যদি সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকেন, কখনো ভগবান ভুলে না যান, তাহলে নিত্য সিদ্ধ হতে পারবেন। ও, কিন্তু এখন আপাতত যদি আমরা ভুলে যাই তাহলে আমরা নিত্যবদ্ধই হয়ে আছি। হুম, এটাই জানার ছিল প্রভু। নিজেকে নিজে থ্যাংক প্রশ্ন ইউ করতে প্রভু। হবে আমি কোথায় আছি, এটা হচ্ছে বিষয়। একজন যেমন প্রশ্ন করছে, প্রভু বিষয়ই কারা, কি উত্তর দেবেন? কি উত্তর? এর উত্তর কে দেবে? কে কে দিতে পারে উত্তর? এর উত্তর দিতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে। বলছে যে সবসময় বিষয় নিয়ে ব্যস্ত থাকে তাকে বিষয় বলা হচ্ছে। তো এবার কি কি আনসার দেবেন এখানে? নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। তো কিছু কিছু বিষয় আছে, এগুলোর আনসার দেওয়া খুব মুশকিল, সম্ভব না। এখন যদি বলো আমি কোন স্তরে আছি, এটা একমাত্র আমিই বলতে পারবো কোন স্তরে আছি। নিত্যবদ্ধ আছি না নিত্য মুক্ত আছি না নিত্য সিদ্ধ আছি, সেটা তো বলা যাবে না।
ওটা বুঝতে হবে। যেমন কৃষ্ণ অর্জুনকে অনেক কিছু বলেছেন, লাস্টে কি বলছে, আমি তোমাকে গুর্জ থেকে গুহ্যতর জ্ঞান প্রদান করলাম, এবার তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। তো আমাদেরকে এইসব বলছেন, কোনটা ভালো সেটা আমাদের গ্রহণ করতে হবে বুঝে শুনে। ওকে, অনেক ধন্যবাদ। তাহলে বৈশ্য প্রণাম। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আনন্দ বৈশ্য বৃন্দা কি জয়, নিতাই গৌর।